হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা দেখো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? কি বৃষ্টি হচ্ছে! কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। হ্যাঁ, খুব জোরে নয়, হালকা ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে। আর আজকে সকালবেলা আমি এসেছিলাম কিছুক্ষণ আগে ছাদে, ঠিক আছে? তো তখন বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টির জল গায়ে পড়ছে। তো আকাশটা সকালবেলা না পুরো একদম অন্ধকার হয়েছিল একদম, কিন্তু এখন দেখো অনেকটাই পরিষ্কার। কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কালো মেঘ দেখে বোঝাই যাচ্ছিল যে বৃষ্টি হবে, বাট এই পুজোটা দিয়ে জাস্ট নিচে নেমেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝিঝির ঝিঝির করে বৃষ্টি হচ্ছে। আমার ফোনের মধ্যে জল পড়ে গেছে। এখানটা দাঁড়িয়ে আছি শেডের নিচে, ফোনের মধ্যে জল পড়ে গেছে। পুরো আকাশটা মেঘলা হয়ে রয়েছে, হালকা হালকা তাও মেঘটা কেটেছে। পুরো একদম নীল নীলটাও দেখা যাচ্ছে। সকালবেলা পুরো কালো কালো হয়েছিল মানে আকাশ। বৃষ্টি বৃষ্টি হয়ে গেল, মানে ঝিমঝিমটাও ঝিরঝির করে হচ্ছে, সেই গুঁড়ো বৃষ্টি হয় যেরকম সেরকমই হচ্ছে ঝিরঝির করে। আর আমার তো এই পায়ে এখানে হ্যাঁ রোদ উঠেছে, আবার রোদ উঠেছে, রোদ উঠেছে, ছাওয়া দেখছো, বুঝতে যাচ্ছে রোদ উঠেছে কেমন। রোদও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, সব হচ্ছে। এই পায়ের এই যে অ্যাঙ্কেলটায়, এই যে এইখানটায় লেগেছে। কালকে বোঝা যায়নি, আজকে সকালবেলা এই পাটা তো আমি পুরো ফেলতেই পারছি না, এত মানে ব্যথা লাগছে। ফোলেনি এটাই যে না, একটুখানি ফুলেছে হালকা, এই যে এইখানটা দেখছো, এই যে এইখানটা হালকা ফুলেছে, এই যে। যাই হোক, ও কি ঠান্ডা রে বাবারে। তো যাই হোক, ঠান্ডার মধ্যে তো একটু বেশি ব্যথা হয়েছে। আর যেখানে যেখানে লেগেছে মোটামুটি সেখানে তো পুরো একদম অবস্থা খারাপ, মানে কনুইয়ে, হাঁটুতে, এই বাঁ সাইডটা বেশি, বাঁ সাইডটাই লেগেছে। তো ওই অ্যাঙ্কেলটা একটু বেশিই লাগছে, মানে পাটা ফেলছি যখন চাপটা পড়ছে তখন খটখট করে লাগছে। আবার সে রোদ চলে গেছে। কি মরার বৃষ্টি হচ্ছে রে বাবা। চলো নিচে যাই, অনেক ঠান্ডা হাওয়া লাগছে, গা হু 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 করে উঠছে। সকালবেলা একবার আবার রোদ উঠেছে। সকালবেলা একবার ভেবেছিলাম কি যে তোমাদেরকে দেখাবো, হ্যাঁ বৃষ্টি হয়েছে, তারপর ভাবলাম না যাচ্ছি একটু পরে ছাদে যাব তখন দেখাবো। তার মধ্যে বৃষ্টি চলে এসছে, তাই আমি তারপর ভাবলাম চলো ছাদে যাই তাহলে। ওই জন্য ছাদে চলে এসেছি। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মেঘটা কেটে গেছে, মানে বৃষ্টি হলো তো একটুখানি হালকা করে, মেঘটা কেটে গেছে, বুঝলে। আর ওইদিকে তো বরফ পড়ছে, আমাদের এখানে তো উত্তরাখণ্ড তো বেশি দূর নয়, তো ওখানে তো বরফ পড়ছে। আর ওখানে বরফের যে হাওয়াগুলো সেখানে তো এখানে তো আসছে, মানে প্রচণ্ডই ঠান্ডা, বুঝতে পারছো। চলো, রোদ উঠেছে, বৃষ্টি হচ্ছে না নয়, হচ্ছে হালকা হালকা, মানে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে। চলো নিচে যাই। ওরে বাপরে, সিঁড়ি ভাঙতে গেলে তো আরোই বোঝা যাচ্ছে যে পায়ের অবস্থাটা কেমন। আর আজকে তো রবিবার, উঠেছিও বেলা করে, মানে তো একেবারে স্নান দান করে ফ্রেশ হয়ে একেবারে চলে এলাম নিচে। আর এসে দেখো এখানে নিয়ে এসছে ম্যাকারনি। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি খাওয়ার সময় দেখাইনি, আমি খাওয়া হয়ে গেছে তারপরে দেখাচ্ছি। এরকম দেখো এই 4টে যে বোল আছে, 4টে বোল ভর্তি ভর্তি একদম ঠেসে ঠেসে নিয়ে এসেছিলো ম্যাকারনি। তো আমি প্রথমে যেটা খালি দেখালাম ওইটা থেকে অল্প, মানে হাফই তাও নিয়েছি, দেখছো। আর এখানে হচ্ছে নিয়ে এসেছিলো আঙুর, আর এখানে চিকেন নিয়ে এসেছিলো, আই থিঙ্ক 2-2.5 কিলো মতো হবে। তো ওটা এক জায়গায় ধরছিল না বলে এরকমভাবে ভালো করে করে ধুয়ে ধুয়ে নিচ্ছিলো। আর তোমাদেরকে তো আগেই বলেছি, আমাকে মানে কোনো কাজ করতেই হয় না, আর করতে গেলেও করতেও দেওয়া হয় না, জানি না কেন, বাট করতে দেওয়া হয় না। তো সেই জন্য আমি মানে পুরো বোরিং 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 টাইপ হয়ে যাই, একদমই ভাল লাগে না আমার, ঠিক আছে। আসলে
শুয়ে বসে কতক্ষণ থাকা যায় বলো, বিরক্ত লাগে। আমি এই যে সকালবেলা করে ফ্রেশ হয়ে নিচে আসি, দুটো খাই, খেয়ে টুকটাক যদি মানে একেবারেই টুকটাক মানে সেটা কাজ করা না করা মানে একই ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। তো আমার কাজ বলতে শুধু রাত্রেবেলা খেয়ে উঠে হয়তো ওই বাসনগুলো ধুলাম বা একটুখানি মুছলাম, ব্যাস এইটুকুই। মানে রাত্রেবেলাটুকুই নয়, শুধু আমি একটুখানি 1 ঘন্টা যা একটু করি ওটাই। আর তাছাড়া আমার কোনো কাজই থাকে না সারাদিনে। আর যদি আমি নিজে থেকে ওই খেয়ে উঠে বাসন ধোয়াটাই, এটাই হলো আমার কাজ। তো তখন সকালবেলা এই সব ধোয়াধুয়ি পর্ব চলছিল, তো রান্নাবান্নাও করে আমি চলে গেছিলাম উপরে। তো আমার যেহেতু কোনো কাজই নেই, আমি কতক্ষণ আর বসে থাকবো, ভাল লাগছিল না। তো সেই জন্য ওপরে গেছিলাম ছাদে, গিয়ে দেখলাম যে বৃষ্টি তো পড়ছে না, তো ওই জন্য জামা কাপড়গুলো উল্টো পাল্টা দিয়ে ওখানে বসেছিলাম। তো দেন তারপর ডাকলো, তো নিচে এলাম, এসে দেখলাম যে মেশামশি খাচ্ছিলেন। তো ওনার খাওয়া হয়ে গেছে, তো আমাকে ডেকেছিল আর কি, ঠিক আছে। তো আমি এখানে বসে বসে দেখো আমাকে খেতে দিয়েছি, আমি এখানে বসে বসে ভিডিও করেছি, ঠিক আছে। যে আমি যে খেয়ে উঠে বাসনটা মেজে নেবো, তাও মানে কোনো রকম নেই যে মানে সব কিছু করে সব কিছু করে মানে আমাকে কিছুই করতে দেয় না, জানি না কেন। হয়তো ওনার মা আছে বা উনি আছে, সেই জন্য অসুবিধা হয় না। বাট ওনার মা কদিন পরেই চলে যাবে, তখন হয়তো করতে হবে বা করব, অসুবিধা নেই। আসলে কী বলতো, আমি একা একা বসে বসে না আমার খুব বোরিং হয়ে যায়। তো খেয়ে এলাম ওপরে, খাওয়া হয়েছে সেটা তো তোমরা জানোই, চিকেন আর ভাত, ঠিক আছে। আর আরেকটা কী এটা করেছিল, বাট আমার মনে নেই। তো যাই হোক, তো আমি এখন এসেছিলাম ওপরে এসে। আর এখানে দেখো এই বাড়িটা সেদিন পরশু দিন না তার আগের দিন তো তোমাদেরকে দেখালাম যে ঢালাই করছে। তো তার মধ্যে এখানে দেয়াল গাঁথা হয়ে গেছে, মানে আর কদিন পরে দেখবো ছাদ ঢালাইও হয়ে যাবে, মানে 1 সপ্তাহের মধ্যে বাড়ি কমপ্লিট, ঠিক আছে। তো কোনো চাপ নেই, আমাদের ওদিকে তো এরকম হয় না, এরকম কাজ করলে আমাদের ওদিকে ওদের ঠ্যাং খোড়া করে দেবে। তো আমি এদিকে এসে দেখলাম ওর জামাটা একটুখানি ছিঁড়ে গেছে, মানে জামা না সরি জ্যাকেটটা ছিঁড়ে যায়নি, মানে সেলাই খুলে গেছে। তো ওটাকে ওগুলোকে তুলে নিয়ে এলাম, নিয়ে এসে এখানে তো ঘরে তো আলো ঢোকে না, তো আমি এখানে বসে বসে খাচ্ছিলাম ছোলা সেদ্ধ। তো ছোলা সেদ্ধটা আমাকে দিয়েছিল অনেকক্ষণ, বাট আমি খাইনি, তখন গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। তো আমি ওই বসে বসে ফোন ঘাঁটতে আর ভুলে গেছিলাম ছোলার কথাটা। তো এখন মনে উঠেছে এখন যাব একটু ছোলা টোলা খেয়ে নিয়ে যাব একটু বাজারের দিকে। এখানকার লোকের বাজারে যায় রাত্রেবেলা 9টা সাড়ে 9টার দিকে, তো আমরাও ওই টাইমেই যাব। আমরা যাব 8টা সাড়ে 8টার দিকে যাব, গিয়ে দেন তারপরে চলে আসবো। তো সন্ধ্যেবেলা ছোলা খাবার পরে এখানে আবার ম্যাকারনি ছিল, যে অতগুলো ম্যাকারনি ছিল। তো তোমরা জানোই যে অতগুলো তো খাওয়ার পসিবলই না, তো এখানে হটপট এটা ভর্তি ছিল পুরো, আমি একটুখানি প্লেটে নিয়েছি। আর এটা থাকবে রাত্রেবেলা মেসোমশাই আর মাসিমা খেয়ে নেবে, ঠিক আছে। ওরা তো ভাত খায় না, ওরা রুটি খায়। আর আমার যা হচ্ছে সন্ধ্যেবেলা 6টা থেকে 6:30টার মধ্যে ও ভাত খেয়ে নেয় অল্প একটুখানি, ঠিক আছে। তারপরে রাত্রেবেলা শুধু 1 গ্লাস দুধ খায়, দেন আর কিছুই খায় না, ওই সন্ধ্যেবেলাটাকেই খায় ও। টিফিনের বদলে একেবারে ভাত খেয়ে নেয় আর রাত্রেবেলা দুধ খায়, ব্যাস। তো আমি এখানে দেখো বাজারে বেরিয়ে গিয়ে, আর এটা হচ্ছে সানডে বাজার। তো দিল্লির সানডে বাজার কীরকম হয় দেখে না তোমরা, আমাদের ওখানে এরকম সানডে বাজার হয় কিংবা এরকম কোনো বাজারের নাম তো আমি শুনিনি, বাট এখানে হচ্ছে সানডে বাজার। আর এখানে তোমরা কাউকেই বাংলা বলতে শুনবে না, আমরা দুজনই হয়তো মনে হয় একটু বাংলা বলছিলাম। আর আমাদের কথাও কেউ বুঝবে না, আর ওদের কথা আমরা বুঝলেও আমাদের কথা ওরা একদমই বুঝবে না। আমরা হাবিল তাবিল যাই খুশি বলে যাই না কেন, ওরা কিছুই বুঝবে না, কেননা ওরা সবই হিন্দিই বোঝে, ঠিক আছে। এখানে বেশিরভাগ কি 99% হিন্দিতেই কথা বলে সবাই, বাংলা কেউ বোঝেই না। আমরা ওদের ভাষা বুঝলেও ওরা আমাদের ভাষা বোঝে না। তবে এখানে এসে আমরা একটা জিনিস নতুন দেখেছি, এখানে আমরা একটু করে গুড় নিতে দাঁড়িয়েছিলাম জানো। তো আমি এখানে একটা নতুন জিনিস দেখেছি, আমাদের ওখানে যেখানে যাই হোক না কেন সাদা আলোই লাগায় সন্ধ্যাবেলা করে, অনেক বেশি পরিমাণে আলো লাগায় বা কেউ কম আলো লাগায়, বাট সাদা আলো লাগায়। আমি কোনো দিন দেখিনি যেরকম বিভিন্ন রঙের আলো দেখাতে। তো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা জুড়ে তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো তোমরা দেখতে পাবে, যেখানে
কত রকমের আলো হয়, মানে এই ধরো যেমন জামা কাপড়ের দোকানে একরকম কালারের সাদা, ঠিক আছে, দেন তারপর সবজির দোকানের আর এক রকম এরকম, বা আলু দোকানের একরকম, টমেটো দোকানের একরকম, বিভিন্ন দোকানের বিভিন্ন রকম। তো আমরা এইগুলো কম্বলগুলো দেখছিলাম, কেননা কদিন আমি এর আগেই বলেছি যে ওর মাসিমা আর মেসোমশাই চলে যাবে, তো ট্রেনে এখন যেহেতু ঠান্ডা, তো ট্রেনের মধ্যে ঠান্ডা লাগবে, তো এই সিঙ্গেল কভারগুলো যে কম্বলগুলো হয় সেইগুলো ট্রেনে গায়ে দেওয়ার জন্য। তো আমরা এখানে খুঁজে খুঁজে পাইনি, সব পাতলা পাতলা ছিল, মানে ওই পাতলা নেওয়া না নেওয়া একই ব্যাপার, তো সেই জন্য আমরা নিইনি। তো আমরা খুঁজছিলাম, তাও আমি একজোড়া মোজা নিলাম, নিয়ে আবার এখান থেকে বেরিয়ে এসে বেরোনোর সময় দেখি প্রচণ্ড ভিড়, এতটাই ভিড় ছিল। তো দেখো একটুখানি রাস্তাটা একদম ছোট্ট, ঠিক আছে, তার মধ্যে দেখো দুদিকে দোকান বসিয়েছে, আর তার মধ্যে লোক, আর তার মধ্যে ঢোকাচ্ছে গাড়ি, বড় বড় গাড়ি। তো এর মধ্যে জায়গা না হওয়াটাই স্বাভাবিক, রাস্তার মাঝখানে সব দোকান দিয়েছিল। তো এখানেও ওখানকার মতোই খুব একটা সেই যে সানডে বাজার বলে যে খুব একটা আলাদা কিছু ইউনিক এরকম কোনো কিছু নেই, আমাদের ওখানকার মতোই। তবে আমি একটা জিনিস, এই দেখো এখানে হচ্ছে গাজর করেছে, তো এখানে লাল লাইট লাগিয়েছে, গাজরের রং যেরকম সেই রকম লাইট, মানে এক একটা সবজির যেরকম রং হবে সেই অনুযায়ী লাইট লাগানো হয়, বা সেই অনুযায়ী করা হয়। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিটেলসে। তো এখানে এই লোকটা এখানে কিন্তু কোনো আলো লাগায়নি, এটা নর্মালি সাদা আলো লাগিয়েছে, ঠিক আছে। তো ওই জন্য মানে পুরো রিয়েল যে এটা সেটাই দেখা যাচ্ছে। এখানে আমরা আবার একটা ভিড়ের মধ্যে আটকে গেছি। এখানে একটা ছোটো টাইপের ঢুকেছিল, মানে এই যে ছোটো টোটো টাইপের টানা গাড়ি যেরকম টানা, তো এদিকে টানা বলে না, এরকম কিছু একটা বলে ভ্যান টাইপ। দেখো এখানে লাল লাইট দেখেছো, লাল লাইটের নিচে পেঁয়াজ রেখেছে, আর হলুদ লাইটের নিচে আলু রেখেছে, ঠিক আছে। এই দেখো হলুদ লাইটের নিচে আলু। তো আর এখানে এই যে লাইটগুলো দেখছি, এগুলো কিন্তু সব সবুজ লাইট, যেগুলো দেখছি এই যে সবুজ সবুজ বিভিন্ন রকম, এগুলো আরও ডিটেলসে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা একটা সবজি বাজারে, এই দেখো এইখানে যখন সবজি নিচ্ছিলাম তখন দেখো এখানে পুরো এটাই সবুজ আলো, ঠিক আছে। জানি না কী করে ওরা দেখছিলো, আমার তো চোখ একদম ব্যথা করছিলো যখন এখানে সবজি মানে এখান থেকে নিচ্ছিলাম। তো এখানে দেখো ওদের হাতগুলো কিন্তু সবুজ হয়ে গিয়েছিলো পুরো। এদিকে আবার দেখো সাদা লাইট লাগিয়েছে, কেননা এদিকে মূলা দেন আরও কী সব রাখা ছিল, তো সেইগুলো। তো এখানে দেখো পুরো হাতটা পুরো সবুজ হয়ে গেছে। দিদি এখানে মানে এখানে কী বলে করলা বাচ্ছিল, তো দিদির হাতটা পুরো সবুজ হয়ে গেছে, ঠিক আছে। মানে যেখানে এখানে যে যাতে বোঝা না যায় যে কোন এটা হচ্ছে যে বিজনেসটা, ওলকপি তো নাও নি সেইটাই সেই হিসেবে করেছিল, ওলকপি দেখা যায়নি, এতটাই ভিড় ছিল। আর এখানে নাকি প্রচুর ফোন চুরি হয়, এরকম হয়। তো আমাকে যখন ঘর থেকে বেরোচ্ছি তখনই বলেছিল যে ফোনটা ঘরে রেখে আসতে, তো আমি ভিডিও বানাবো বলে ফোনটা ঘরে রেখে আসিনি, রিস্ক নিয়ে তো চলেই এসেছিলাম নিয়ে। আর ব্যাগ বাজার করে নিয়ে চলে এসেছি এখানে, দেখো চলে এসেছি বাড়িতে। ওখানে তখন বোঝা যাচ্ছিল না, ওখানে লাইট হলে এমনি দিয়েছে, দেখো ভালো ওখানে তখন লাইটগুলো এমনি দিয়েছিল।